জয় জগন্নাথ। আজ হলো রথের দিন, শুভ একটি দিন। জগন্নাথ দেব আর বলরাম দেব তার ছোট্ট বোনটাকে মাঝখানে রেখে চলল মামাবাড়ি ঘুরতে। জগন্নাথ দেব প্রত্যেক বছর নবরথে ওঠেন। নব মানে নতুন, মানে ভক্তির রথে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী ওঠেন। তা তোমরা কি জানো, রথের দড়ি হলো বাসুকীনাথ। এর জন্যই বলে রথের দড়ি টানলে পূর্ণ লাভ হয়। পুরীর রথে 42টি চাকা হয়। বলরাম দেবের রথের 14টি চাকা, জগন্নাথ দেবের রথে 16টি চাকা এবং সুভদ্রা দেবীর রথে 12টি করে চাকা থাকে। পুরীর রথ চলার সময় কিন্তু রাস্তার দিয়ে 3টি চাকার দাগ পড়ে। তা হলো গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা প্রচণ্ড ভিড়ে এবং অন্য কোনো কারণে রথের দড়ি ধরতে পারে না পুরীতে গিয়েও, তারা কিন্তু ওই চাকার দাগের ধুলি যদি মাথায় নেয় এবং তাতে গড়াগড়ি দেয়, গঙ্গা, যমুনা, সরস্বতীর পুণ্য লাভ করতে পারে তারা। আমরা হয়তো সবাই জানো, তবু একবার বলে দিই, জগন্নাথ দেবের রথের নাম কিন্তু নন্দীঘোষ, আর বলভদ্র দেবের রথের নাম হলো তালধ্বজ, আর সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন। 206টি কাঠ দিয়ে কিন্তু জগন্নাথ দেবের রথটি তৈরি করা হয়। ঠিক আমাদের শরীরে যেরকম 206টি হাড় থাকে, সেরকমই রথ যখন চলে প্রথমে থাকে কিন্তু বলভদ্র দেবের রথ, কারণ বলদেব হলো দাদা অথবা জগতের গুরুতত্ত্ব। তারপর চলে সুভদ্রা দেবীর রথ। সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব। তারপর চলে জগন্নাথ দেবের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান জগন্নাথ। জয় জগন্নাথ। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেন আর অপলক নয়নে দর্শন করেন প্রভু জগন্নাথ দেবকে। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থেমে থেমে চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখতে পেয়ে জগন্নাথ দেব থেমে যায়। প্রভু জগন্নাথ দেবের ইচ্ছে শক্তিতে এখনও পর্যন্ত রথ চলে। তার ইচ্ছেতে এখনও পর্যন্ত পুরীর রথ তার ইচ্ছে শক্তিতেই চলে। আর মহাপ্রভু তার ইচ্ছেতেই আনন্দে নৃত্য করতে করতে তার বিভোরে বিভোর হয়ে থাকে। কৃষ্ণের খুব সুন্দর সন্ধ্যা আরতি আমরা দর্শন করলাম। এই পূর্ণ দিনে মনটা পুরো ভরে গেল আনন্দে। আর এই দেখো, আমাদের মন্দিরেও রথযাত্রা শুরু হয়ে গেছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে অলরেডি রথে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন রথযাত্রার একটুখানি দৃশ্য দেখে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর কমেন্টে সবাই লিখো জয় জগন্নাথ। তো চলো রথযাত্রা দেখা যাক। খুব সুন্দর রথযাত্রা আমরা দর্শন করলাম। আর এই ড্রয়িংটি আমার মেয়ে এঁকেছে। ড্রয়িংটি কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে। জগন্নাথ দেবকে ঘরে বসেই দর্শন করতে পারছি, এটাই আমার সৌভাগ্য। জয় জগন্নাথ।